হ্যালো বন্ধুরা, আজকেও আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে আইবিপিএস এর তরফ থেকে ব্যাংকে কর্মী নিয়োগ হবে। তো দেখে নেই কী আছে দেওয়া। দেখো, ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। এই পেজে গিয়ে তোমরা লগ ইন করে নোটিশটি দেখতে পারবে। তাছাড়া ওখান থেকেই তোমরা অ্যাপ্লাইও করতে পারবে। ইম্পর্টেন্ট ডেট কি দেওয়া আছে দেখো, অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং 1/8/2024 টু 21/8/2024। মানে তোমাদের অনলাইন ডেট শুরু হয়ে গেছে। অনলাইনে অ্যাপ্লাইয়ের ডেট 1 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনের ডেট আছে অ্যাপ্লাই করার জন্য। পেমেন্টের তোমাদের লাস্ট ডেট আছে দেখো, 21 তারিখের মধ্যেই তোমাদের পেমেন্ট করে নিতে হবে। এক্সাম দেখো হবে সেপ্টেম্বর মাসে, ডেট দেওয়া নেই, শুধু মাস দেওয়া আছে। তারপর তোমাদের সেকেন্ড এক্সাম হবে অক্টোবর মাসে। এখানে ডেটগুলো মেনশন করা আছে কোন মাসে হবে এইটা। তারপর দেখো আর কি আছে, কিসে কিসে তোমাদের নিয়োগ হবে সেটা বিষয়ে একবার দেখে নেই। দেখো এখানে এইসব ব্যাংকে তোমাদের নিয়োগ হবে। দেখো, ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে তোমাদের ইউকো ব্যাংক, তারপর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, তারপর কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর দেখো পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, তারপর ব্যাংক অফ মহারাষ্ট্র। এই ব্যাংকগুলিতে তোমাদের নিয়োগ হবে। তো তাছাড়া আর কি আছে দেখো, তোমাদের যারা ইন্ডিয়ান সিটিজেন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া ভুটান, নেপাল থেকে যদি থেকে থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে এই আইবিপিএসের এই ব্যাংকের নোটিশটিতে লেখা আছে। তারপর দেখো তোমাদের এখানে এজ লিমিট হতে হবে তোমাদের 20 থেকে 30 বছর। তাছাড়া তোমাদের ছাড়ও থাকবে। দেখো এখানে দেওয়া আছে ছাড় থাকবে যারা ট্রাইবেল তাদের জন্য, SC STর জন্য 5 বছর, তারপর ওবিসির জন্য 3 বছর, আর বাকিরার জন্য দেখো, বাকিরার মানে কি যারা এক্স সার্ভিসম্যান এইসবে থাকবে, তো যাদের পার্সোনাল ডিসেবিলিটি আছে তাদের জন্য 10 বছরের ছাড় থাকবে। তারপর আর কি আছে, আর ইম্পর্ট্যান্ট যেগুলি আছে সেগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে বেল আইকনও প্রেস করে নিও, যাতে যখন কোনো কিছু নতুন ভিডিও আমি আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তারপর দেখে নাও এক্সামের কি থাকতে পারে। তোমাদের এক্সামের যে সিলেবাস আছে, সিলেবাসটা কি হবে একবার দেখে নেওয়া যাক। তারপর দেখো ফিস পেমেন্ট, যারা SC ST PWD ক্যান্ডিডেট তাদের জন্য 175 টাকা লাগবে। যারা আদার্স তাদের জন্য 850 টাকা লাগবে, একদম GST অ্যাড করে 850 টাকা। তারপর দেখো তোমাদের প্রথম যে টেস্ট হবে, টেস্টে কি থাকবে। প্রথম টেস্টে থাকবে ইংলিশ, তারপর থাকবে
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর রিজনিং এবিলিটি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের 30টা কোয়েশন থাকবে, মার্কও 30 মার্ক থাকবে, 20 মিনিটের সময় থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে তোমাদের 35টা কোয়েশন, 35 মার্ক, 20 মিনিট সময়। ইংলিশ এবং হিন্দিতে তোমরা এক্সাম দিতে পারবে, দুইটাই অপশন আছে। তারপর দেখো রিজনিংয়ে তোমাদের 35টা কোয়েশন, 35 মার্কের হবে। তো 20 মিনিট সময় থাকবে। টোটাল তোমাদের 1 ঘন্টার হবে, 100টা কোয়েশন থাকবে। 1 ঘন্টা সময় থাকবে, 1 ঘন্টার মধ্যে 100টা কোয়েশন তোমাদের আনসার করতে হবে। তারপর দেখো সেকেন্ড টেস্ট যেটা হবে, প্রথমটা পাস করার পর যেটা হবে, সেটাতে তোমাদের থাকবে রিজনিং, কম্পিউটার দুটো মিলিয়ে 45টা কোয়েশন, 60 মার্কের থাকবে, মানে একটা কোয়েশনের জন্য 1.5 মার্ক করে। তারপর জেনারেল, ইকোনমি, ব্যাংকিং, অ্যাওয়ারনেস এসব মিলিয়ে তোমাদের 40টা কোয়েশন থাকবে, 35 মিনিট সময় থাকবে। তো এগুলো একবার দেখে নিও। টোটাল 200 মার্কের তোমাদের এক্সাম হবে, তাছাড়া 3 ঘন্টা সময় থাকবে। তাছাড়া তোমাদের আরেকটা জিনিসও থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর লেটার রাইটিং বা এসে রাইটিং। কোয়েশন 2টা থাকবে 25 মার্কের। তো এটা 30 মিনিট সময় থাকবে, তোমাদের লিখতে হবে এটাতে। তারপর আর কি আছে দেখে নেই। তোমাদের এক্সাম সিটি তোমাদের নিজেদের স্টেটেই পড়বে, যেমন যারা ত্রিপুরা থেকে আছো তাদের ত্রিপুরাতেই পড়বে, যারা কলকাতা থেকে আছো তাদের কলকাতাতে পড়বে, ওয়েস্ট বেঙ্গলেরদের ওয়েস্ট বেঙ্গলে, আসাম থেকে যারা আছো তাদের আসামেই পড়বে। তো তাছাড়া আর কি আছে দেখে নেই একবার, কোন ব্যাংকে কতটা পোস্ট আছে। এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন, যে কোনো তোমাদের সাবজেক্ট নিয়ে করলেই হবে। আচ্ছা, এখানে তোমাদের দেখো দেওয়া আছে কোন ব্যাংকে কতটা পোস্ট আছে। তোমাদের ব্যাংক অফ বরোদাতে কোনো পোস্ট নেই। ব্যাংক অফ ইন্ডিয়া এটাতে তোমাদের আছে 885টা। তাছাড়া আছে তোমাদের দেখো কানাড়া ব্যাংকে আছে তোমাদের 750টা। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে 2000 পোস্ট। ইন্ডিয়ান ব্যাংকে তোমাদের কোনো পোস্ট নেই। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে আছে তোমাদের 260টা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 200টা পোস্ট। তারপর আবার দেখো পাঞ্জাব এবং সিন্ড ব্যাংকে তোমাদের 360টা পোস্ট। ইউকো ব্যাংকে কোনো পোস্ট নেই, ইউনিয়ন ব্যাংকেও কোনো পোস্ট নেই। টোটাল তোমাদের পোস্ট হচ্ছে দেখো 4455টা টোটাল পোস্ট। ঠিক আছে, তো এটা একটা ভালো অপরচুনিটি, তোমরা একবার দাও, ভালো করে প্রিপারেশন নিয়ে একবার দিয়ে দেখো। এটা খুবই ভালো অপরচুনিটি, যদিও সবার তো আবার ব্যাংকে জব করতে ইচ্ছা নাও হতে পারে, তারপরেও এটাতে যদি পেয়ে যাও অনেক ভালো, স্যালারিও অনেক ভালো আছে। যদ্দূর আমি জানি যে 50,000-এর উপরে আছে স্যালারি, আর এত বেশি কাজও নেই। তোমরা একবার দিয়ে দেখো। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।